আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব অ্যাডোবি আফটার ইফেক্টে কিভাবে মাস্কিং করা যায়। তো মাস্কিং এর কয়েকটা পদ্ধতি আছে যেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সহজ যে মাস্কিং এর পদ্ধতি আছে সেটা প্রথমে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা একটা প্রি কম্পোজিশন নিয়ে নিব। প্রি কম্পোজিশন দুইভাবে নেওয়া যায়। আপনি চাইলে রাইট বাটনে এখানে থাকা অবস্থায় ক্লিক করে নিউ কম্পোজিশনে যাবেন, এরপরে একটা সেটিং এইভাবেও নিতে পারেন, অথবা আপনি চাইলে এইখানে যে নিউ কম্পোজিশন ছিল ওইখানে ক্লিক করলে বাই ডিফল্ট আগে যেটা ছিল ওইটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা একটা ইমেজ নিয়ে নিই, যেটার উপরে আমরা দুইটা ইমেজ বানাবো বা দুইটা ভিডিও দিব। ওকে, তাহলে চলেন আমরা এখানে একটা ইমেজ নিলাম, এখন আমরা দুইটা ভিডিও নিব, শর্ট ভিডিও। দেখি আমাদের ভিডিও আছে কিনা। আচ্ছা, আমাদের কাছে দুইটা আচ্ছা আমরা এই যে এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই যে একটা নিলাম, আর একটা দেখি পাই কিনা। হ্যাঁ, পেয়েছি। এই যে দুইটা ভিডিও বসাবো দুইটা ইমেজের উপরে, অথবা ধরেন একটা বিল্ডিং অথবা একটা ঘরের জানালার দুই পাশে দুইটা জানালার ভিতরে আপনি কিভাবে কাজ করবেন সেটাই মূলত আজকে আমরা দেখছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার ইমেজ। আচ্ছা, তো প্রথমে এইটা ধরেন আমার একটা জানালা, এটা একটা জানালা, তো এই দুইটা জানালার ভিতরে আমি কিভাবে কাজ করব। তো আমি এই দুইটাকে আমি আমার লেয়ারের ভিতরে নিয়ে নিই, প্লাস এইটাকেও নিতে হবে আমার লেয়ারের ভিতরে। তো এটাকে আমি সবসময় উপরে রাখবো। আচ্ছা, এই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে এটা এই যে করে নিলাম। এটা কোয়ার্টারে আছে, আমি যদি এটাকে ফুল দিই তাহলে ক্লিয়ার হয়ে আসবে। ওকে, আমি এখানে এটাকে সিলেক্ট ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে ফিট টু কমে দেবো, বাস মোটামুটি ফিট হয়ে গিয়েছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার পাজল, আর এটা হচ্ছে ডান্সিং, আর এটা হচ্ছে আরেকটা ভিডিও। ওকে, দুইটা ভিডিও, আর এটা হচ্ছে। আচ্ছা, এখন আমি এটাকে কি করব, এই ভিডিও লেয়ার এইটা না, আমি এইটার উপর থাকা অবস্থায় আমি কি করব, এখন আমরা মাস্ক করব। কয়েকভাবেই করা যায়, তো আমি একটা নিয়ম আপাতত দেখাই। এইখানে যাব, জাস্ট আমি এটাকে সিলেক্ট করব এইখান থেকে এইখানে নেব, বাস। অর্থাৎ আমি এই এরিয়ার ভিতরে মাস্ক করতে চাচ্ছি। তো এই জন্য আমাকে প্রথমে আমি একটা ভুল করে ফেলছি। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে লেয়ার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার কোন লেয়ারে আছে ভাবে আমি কোনটার উপরে করতে চাই। তো এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমি যেহেতু ইমেজটার উপরে করব, ইমেজের পিছনে থাকবে আমার ইয়াটা, তো আমি যে এই অংশটাতে আমি লেয়ার করছি। এরপরে এই যে বসায় দিলাম, অর্থাৎ আমার এই অংশটা এখন মার্কস হয়ে গেল। এখন আমি যেটা করব, এখন আমি জাস্ট এটা ডাবল হয়ে গেছে, দুঃখিত। এখন আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে যে মার্কস 1 দেখতে পারতেছেন, এখানে অ্যাড লেখা আছে, এখানে জাস্ট সাবস্ট্রাক্ট করে দেব, অর্থাৎ আমার এই ভিডিওটা এখন এই জায়গায় হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি যদি একই ইয়ার ভিতরে যদি একই ইমেজের ভিতরে যদি দুইটা বসাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা পদ্ধতি আপনাকে আবিষ্কার করতে হবে। এই জন্য আপনি দুইটা সিলেক্ট করবেন, প্রিকমে ক্লিক করবেন, বাস হয়ে গেল প্রিকম। ওকে, দুঃখিত, আমি এটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই আপাতত। কোথায় গেল, অ্যাডে ছিল, অ্যাড থেকে আমি সাবস্ট্রাক্ট করে দিলাম। আচ্ছা, আমার মাস্কিং এরিয়াটা আবার চলে গেছে কোনো কারণে। এখন আমি কি করব, এইটাকে আমি আগে ডিলিট করে দিচ্ছি, আমি দেখাই, একটা একটা করেই দেখাই আপনাকে। ওকে, এখন আমি কি করব, আমি আবার যাব, এইখানে যাব, এরিয়াটা সিলেক্ট করে নিলাম, বাস। এরপরে আমার এটা মার্কস হয়ে গেল। এখন আমি এখানে গিয়ে সাবস্ট্রাক্ট করে দিলাম, আমার এখানে ভিডিওটা চলে আসলো। ওকে, ভালো কথা। এখন আমাকে যেটা করতে হবে, দুইটাকে ধরে আমি প্রিকম করে দেব, প্রিকম্প অর্থাৎ নেক্সট যেটা প্রিমিয়ার প্রোতে ওইটা হচ্ছে প্রিকম্প।
বাস এখন আমি আবার কি করব, আমি আবার ড্যান্সিংটাকে আবার না ড্যান্সিংটাকে না, তো এটাকে আমি টপ যেটা আছে এটাতে নামাবো। আচ্ছা এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার একটা আমি এইখানে ক্লিক করব, এরিয়াটা সিলেক্ট করব, বাস আবার আমার ইয়াটা হয়ে গেল। তো এখন আমি কি করব, আমি আবার যাব এখানে যাওয়ার পর মার্কসে যাব, মার্কসে যাওয়ার পরে মার্কসে সাবস্ট্রাক্ট। এখন কথা হচ্ছে দেখেন কি আসে, অর্থাৎ আমার দ্বিতীয় নাম্বার ভিডিও যেটা ছিল বা যেটা আছে ওইটা এখানে চলে আসবে। আচ্ছা দেখি আমার দ্বিতীয় ভিডিওটা কি ছিল। আচ্ছা এটা ল্যাপটপের উপরে ছিল। ওকে আমি এইখান থেকে রাখবো। ওকে এভাবেও কাট করতে পারি, অথবা এখান থেকে গিয়েও জাস্ট কন্ট্রোল প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট বা ক্লিক করলে, দুঃখিত আমি এটাকে ক্লিক করব, অল্টার প্রেস করে, দুঃখিত, হ্যাঁ এই যে অল্টার প্রেস করে যদি আমি রাইট ব্র্যাকেট দিই তাহলে হচ্ছে এই যে এই আমার যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর পয়েন্টের ডান পাশে যেটা আছে ওইটা কেটে যাবে। আমি যদি ইন্ডিকেটর ডানটা দেই কন্ট্রোল প্রেস করে, বাস দেখেন কতটুকু কেটে গিয়েছে। তো এখন আমার ঠিক এইটাই আসবে। ওকে ফাইন, আমি এখন কি করব, ওকে দেখেন এবার কি হয়, বাস হয়ে গেল। তো এরকমের আরও কিছু ভিডিও আছে যেটা ইনশাল্লাহ আমি আবার আগামীকালকে বা এর পরবর্তীতে আমাদের যেই সেশনগুলি আছে ওইখানে আমরা দিব। ততক্ষণ সাথেই থাকুন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।